আমি একবার অসুস্থ হয়েছিলাম, অনেক সাংবাদিকের লেখছে আমি মারা গেছি, আমার জানাজা হবে, তারপরে কোটি কোটি লোক ইন্নালিল্লাহ পড়ে ফেলছে। তো আসলে এখন আমি ভয়ে সাক্ষাৎ দিই না। তবে কেন যে এগুলা লেখছে, কেন যে বাড়াবাড়ি করলো, আমার মরার খবর প্রচার করলো, ওইখান থেকে আমার ফ্যামিলির নিষেধ, কোনো সাক্ষাৎ দিবে না, যাবা কাজ করে চলে আসবা। কিন্তু এখন সাংবাদিক ভাইদেরকে ভালো লাগে, মায়া লাগে, কিছু বলার চেষ্টা করি। তো আপনি বলছেন দেশ কেমন চলছে, তাই না? দেশ ভালো চলছে, দেশ অনেক এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। না, আমার ক্যারিয়ারে কোনো প্রভাব পড়ে নাই। তবে একটা জিনিস সত্য কথা বলতে, গত সরকার থাকতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, স্টেজ প্রোগ্রামগুলো বেশি ছিল, এখন অনেকটা কমে গেছে, এটা সত্য কথা। না, এখনো আমার ইনশাল্লাহ জনপ্রিয়তা অনেক তুঙ্গে আছে ইনশাল্লাহ। আমি কিছুদিন আগে আমি আর মনির খান 31 নাইটে সিঙ্গাপুর গেলাম, সেখানে মিছিল বাইর করছে, হারুন ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমি অনেক খুশি যে বাঙালিরা দেশ বিদেশে আমাকে মনে রাখছে, ভালো লাগছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তারপরে এখনো 100 টাকা দিয়ে, আমি কয়েকদিন আগে গেছি লাকসাম একটা প্রোগ্রামে, 100 টাকা টিকিট, ওরা 6টা শো করছে, প্রত্যেকটি শো হাউসফুল। এখনো আমার মতো একটা বয়স্ক লোককে 100 টাকা টিকিট কেটে দেখে, এটা কি মনে করেন? বিরাট ব্যাপার। তা আপনি তো দয় ভালো আছি। তাছাড়া আপনারা মনে হয় জানেন আমার বড় ছেলে কণ্ঠশিল্পী রুবেল খন্দকার, ওর গান আছে বাজারে, হিট গান আছে, আমি বারবার প্রেমে পড়ে যাই, আমি ফুল ছিঁড়ে ভুল করেছি, অনেক গান আছে। ছেলেও মার্শাল্লাহ মার্কেটে জনপ্রিয়তা পাইছে।